হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখানে দেখো একটু ফল খাবো বলে ফলটা কেটে নিচ্ছি। আর তোমরা টুকটাক অনেকেই কমেন্ট করেছো যে দিদি তোমার বেবি হবার লক্ষণগুলো আমাদের সাথে শেয়ার করো। তো দেখো, আমি তোমাদের প্রথমেই বলতে চাই যে সবার লক্ষণ কিন্তু এক হয় না, আর অনেকে অনেক রকমভাবে পরীক্ষা করেন। আর কিছু মানুষ একরকমভাবে বলবে তোমাকে, কিছু মানুষ আর একরকমভাবে বলবে। আবার সবার শরীরের গঠন, তারপর লক্ষণ সব কিছু কিন্তু এক হয় না। তাও তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো, তা আমার যেগুলো হয়েছে সেগুলো আমি তোমাদের সাথে একদম সঠিকভাবে সব কিছু শেয়ার করছি এই ভিডিওতে। থাকলে তোমরা কিন্তু বুঝতে পারবে। আর এরকম লক্ষণ অনেকেরই কিন্তু হয়ে থাকে। দিনে মানুষের অনেক ধ্যান ধারণা থাকে, আর আমার সাথে যেগুলো ঘটেছে আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। অনেকে বলে বেবির মাথা যদি বারবার বাঁ দিকে নাকি নড়ে ওঠে বা খেলা দিয়ে ওঠে তাহলে ছেলে হবে। আবার অনেকে বলে যদি বাঁ দিকে নড়ে দিয়ে ওঠে তাহলে মেয়ে হবে। কিন্তু আমার ক্ষেত্রে মেয়ে হয়েছে, আর আমার কিন্তু বাচ্চার মাথা সবসময় বাঁ দিকেই শক্ত হয়ে উঁচু হয়ে উঠত। নাভি, অনেকে বলে নাভি যদি ঘুমটা দিয়ে থাকে তাহলে নাকি ছেলে হয়, আর নাভি যদি বেশি খোলামেলা হয়ে থাকে তাহলে নাকি মেয়ে হয়। কিন্তু আমার নাভিটা একটু হালকা ঘুমটা দেওয়াই ছিল, তাও কিন্তু আমার বেবি গার্ল হয়েছে। তোমরা তো দেখেইছো ভিডিওতে, তাই এটা কিন্তু আমার ক্ষেত্রে খাটেনি। অনেকে বলে পেটের আকৃতিটা যদি পুরোপুরি গোলাকৃতি হয় তাহলে নাকি মেয়ে হবে, আর যদি একটু নিচের দিকে ঝুঁকে থাকে তাহলে নাকি ছেলে হবে। তবে আমারটা তো অন্যরা দেখলেই বুঝতে পারবে। তবে কিছু মানুষ বলতো ছেলে হবে, কিছু মানুষ বলতো মেয়ে হবে, কিন্তু আমার তো মেয়েই হয়েছে, তোমরা জানো। আর একটা খুব ভালো জিনিস তোমাদের সাথে মিলিয়ে দেখতে পারো, আমাকে অনেকেই বলেছিল যদি তোমার নাভি থেকে নিচ পর্যন্ত দাগটা পুরোপুরি সোজা থাকে তাহলে কিন্তু ছেলে হবে, আর যদি একটু বেঁকে যায় তাহলে কিন্তু মেয়ে হবে। আমার কিন্তু পুরো ওপর থেকে নিচ পর্যন্ত নাভির ধারে গিয়ে সামান্য একটু বেঁকে ছিল, তো আমার ক্ষেত্রে এটা কেটেছে। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, একটা মজার ঘটনা। আমি দেখো, দেখতেই পাচ্ছ ঠাকুরের প্রসাদ রান্নার ভিডিও এখানে শেয়ার করছি, তার সাথেই ভয়েস ওভারটা দিচ্ছি, তাই তোমাদের আমি কোনো কিছুই মিথ্যে বলবো না। আমার সাথে কিন্তু এটা হয়েছিল। আমি অনেকে বলে স্বপ্নের ব্যাপারটা, আমার সাথে কিন্তু সত্যিটা খেটেছে। আমি কিন্তু সাপের স্বপ্ন দেখিনি। আমি ঠিক ডেলিভারির 2-3 সপ্তাহ আগে আমি দেখছি যে নদীতে কাঁকড়া ধরছি, এরকম একটা কাঁকড়ার স্বপ্ন কিন্তু আমি দেখেছিলাম। আর পুরানো দিনের মানুষরা বলে থাকে যদি কাঁকড়ার স্বপ্ন দেখে তাহলে নাকি মেয়ে হয়, যদি সাপের স্বপ্ন দেখে তাহলে নাকি ছেলে হয়। আমাদের বাড়িতে একটা ঠাকুমা আসতো, সেই ঠাকুমাটা কিন্তু আমার নাভি দেখে বলেছিল যে তোমার মেয়েই হবে, তুমি লিখে রাখো, আমি তোমাকে শিওরভাবে বলে যাচ্ছি যে তোমার মেয়েই হবে। কিন্তু আরও বয়স্ক অনেকে দেখেছিল, তারা কিন্তু বলতে পারেনি, তারা বলেছিল ছেলে হবে মেয়ে হবে, এরকম গোলমেলভাবে উত্তর বলেছিল। কিন্তু যে ঠাকুমাটা এসেছিল ওই ঠাকুমাটা একদম গ্যারান্টি দিয়ে বলে গিয়েছিল, তো সেটাই কেটে গেছে। একটা জিনিস কি বলতো, পুরানো দিনের মানুষজনের কথা আমরা অনেক সময় বিশ্বাস করি না। আমার ক্ষেত্রে খেটেছে বলেই আমি এখন বিশ্বাস করছি। আমিও প্রথমে কিছুই বুঝতে পারিনি, মানে অতটাও বিশ্বাস করতাম না। সবার শরীরের তো সমান সিমটম থাকে না, ভুল ভ্রান্তি সবাই বলে, আর যারটা খেটে যায় আমরা মনে করি এরকম ব্যাপার। কিন্তু আমার সাথে যারা যারা ডেলিভারি ছিল অনেকের মেয়ে হয়েছে, অনেকের ছেলে হয়েছে। আমি একটা ব্যাপার খুব ভালো করে লক্ষ্য করে দেখেছি যে যে ডেটটা দেয় এলএমপি, মানে লাস্ট পিরিয়ডের যে ডেটটা আমাদেরকে ডাক্তারবাবুকে জানাতে হয়, সেই ডেটটা থেকে কিন্তু ভালো করে দেখলে, মানে পঞ্জিকা ধরে দেখলে ছেলে বা মেয়ে কোনটা হবে অনেকাংশেই অনুমানটা করা যায়। একটা দিদি আমাকে 1 মাস যখন হয়েছে আমার, তখন আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আমি ডেটটা সঠিক বলতে পেরেছিলাম। তারপরে আমাকে শিখিয়ে দিয়েছিল যে এভাবে এভাবে দেখলে ছেলে কোনটা মেয়ে কোনটা পঞ্জিকা ধরে দেখলে কিন্তু কিছুটা অনুমান করাই যায়। তখন কিন্তু আমাকে দেখে দিদিটা বলে গিয়েছিল যে তোর কিন্তু মেয়ে হবে। এবার আমি একটু একটু জানতাম, পরে যখন আমার সাথে অনেকের এলএমপি ডেট মিলিয়ে পঞ্জিকা ধরে সেই ব্যাপারটা দেখলাম যে সত্যি বলেছিল একদম। আমি তখন একদম অবাক হয়ে গেছি যে পঞ্জিকা ধরে এভাবে লাস্ট পিরিয়ড ডেট দেখে কিভাবে মানুষ বলতে পারে। আর যে যাই বলুক, খেটে গেলে অনেক সময় খাটে, অনেক সময় খাটে না। আর দেখো, সবই তো ভগবানের ইচ্ছা। ভগবান যাকে যেভাবে সুন্দর করে জীবনটা গুছিয়ে রেখেছে তার জীবনে কিন্তু সেগুলোই হবে। আমাদের গোপাল সোনা দেখো এখানে সুন্দর করে সিঙ্গার করে দেওয়া হয়েছিল। অনেকে বলে টক খেতে ইচ্ছা করলে ছেলে, মেয়ে, মিষ্টি খেতে ইচ্ছা করলে, এগুলো আমার তো কোনোটাই বিশ্বাস হয় না। তবে আমার ক্ষেত্রে যেগুলো ঘটেছে, আরও অনেক রকম সিমটম ছিল, তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম।
তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আর তোমাদের লাস্ট ডেট বললে আমি কিন্তু একটা অনুমান করে হালকা করে বলতেই পারবো যে তোমাদের ছেলে হবে না মেয়ে হবে। মানে আমিও সেটা শিখেছি এবং 3-4 জনের সাথে মিলিয়ে দেখেছি, দেখলাম যে পঞ্জিকা দেখে বললে সেটা কিন্তু খেটেই যাচ্ছে। তো যাই বলি, সবই ভগবানের হাতে, ভগবান যার জন্য যেটা গুছিয়ে রেখেছে তাকে সেটাই দেবেন। আমাদের জীবনটাও সুন্দর করে ভগবান সাজিয়ে রেখেছে, সেটাই আমাদের সাথে হবে। এখানে দেখো গোপাল সোনাকে স্নান করানো হচ্ছে, আমিও একটু স্নান করিয়ে দিচ্ছি, সবাই স্নান করে দিচ্ছে। তবে আমার মেয়ে হওয়াতে কিন্তু আমি ভীষণ খুশি হয়েছিলাম। আমি ভীষণ মেয়ে ভালোবাসি, কারণ আমিও বাবার একমাত্র মেয়ে। আমিও চেয়েছিলাম যে আমারও একটা মেয়ে সন্তান হোক। আমাকে যে যা দেখে বলতো যে তোর ছেলে হবে, কিন্তু আমার মন সবসময় বলতো কেন গো, রাধিকা হলে অসুবিধা কি, মেয়ে হলে অসুবিধা কি, এটা সবসময় আমি বলতাম। ভগবান যে সন্তানই দিক, সুস্থ দিক, আর ভগবান যেটা করবে সবার জন্য তো ভালোই করবে, তাই না? তোমাদের কার কত মাস চলছে, কি ব্যাপার, তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো। আর ভগবান তোমাদের সবার মনোবাসনা পূর্ণ করুক, এটাই আমি চাই। একটা কথা কি বলো তো, ভগবানের উপরে কারোর হাত নেই। তাই কোনো সিমটম বলো আর পঞ্জিকা বলি আর যাই বলি, হয়তো 3-4 জনকে দেখেছি, ওই জন্য আমি তোমাদেরকে এটা জানালাম। তবে ভগবান যেটা চাইবে সেটাই হবে। আর কিছু সিমটম আগের মানুষ জানতো, তারা বলতো আমার সাথে, কিছু বেশিরভাগটাই আমার সাথে খেটেছে, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর কিছু জিনিস খাটিনি, তো সেটা বললাম না। আর পরের ভিডিওতে যদি তোমরা ডিটেলস জানতে চাও, তাহলে আমি পরপর তোমাদের সাথে সমস্ত কিছু ডিটেলসে জানাবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো। আর যারা সদ্যজাত মা হচ্ছে সবাইকে বলবো, সবাই মনের জোর রাখো, এগিয়ে চলো, কিছুই হবে না, ভগবান সবার সাথে আছে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, গোপাল গোপাল।